গর্ভাবস্থায় কি খেজুর খাওয়া যাবে? হ্যাঁ, গর্ভাবস্থায় খেজুর খাওয়া নিরাপদ এবং বেশ উপকারীও হতে পারে। এটি অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে যে কোনো খাদ্য পরিবর্তনের আগে আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবসময় ভালো। গর্ভাবস্থায় খেজুরের কিছু উপকারিতা। গবেষণায় দেখা যাচ্ছে খেজুর খাওয়ার বেশ কিছু স্বাস্থ্যগত দিক রয়েছে, বিশেষ করে গর্ভাবস্থার শেষ দিকে। শক্তি যোগান। খেজুরে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, যা দ্রুত শক্তি সরবরাহ করে এবং গর্ভাবস্থার ক্লান্তি কাটাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর। খেজুরে উচ্চমাত্রায় ফাইবার থাকে, যা গর্ভাবস্থার সাধারণ সমস্যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। গুরুত্বপূর্ণ পুষ্টি। এটি ফোলেট, ভিটামিন বি, লৌহ আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ভালো উৎস, যা শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে, রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে। প্রসব প্রক্রিয়া সহজ। কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থার শেষের দিকে, সাধারণত ৩৫-৩৬ সপ্তাহ থেকে নিয়মিত খেজুর খেলে জরায়ুর সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং প্রসবকাল সংক্ষিপ্ত হতে পারে। এটি প্রসবের সময় জরায়ু মুখকে বা সার্ভিক্সকে মজবুত ও নমনীয় করতে সাহায্য করে। খেজুর খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা। যদিও খেজুর উপকারী, তবুও কিছু বিষয় মনে রাখা দরকার। পরিমাণ নিয়ন্ত্রণ। খেজুর প্রাকৃতিক শর্করায় সমৃদ্ধ, তাই অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ এতে ওজন বৃদ্ধি বা রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ডায়াবেটিস। যদি আপনার গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, তবে খেজুর খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলোচনা করে পরিমাণ ঠিক করে নিতে হবে। গর্ভাবস্থার শেষ দিক। প্রসব প্রক্রিয়া সহজ করার জন্য সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে, সাধারণত ৩৫-৩৬ সপ্তাহ থেকে খেজুর খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রথম দিকে অতিরিক্ত পরিমাণে খাওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। সব মিলিয়ে সঠিক পরিমাণে এবং ডাক্তারের পরামর্শ মেনে গর্ভাবস্থা খাদ্য তালিকায় খেজুর রাখা একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে। আপনার কি গর্ভাবস্থার খাদ্য তালিকা বা পুষ্টি নিয়ে আর কিছু জানার আছে?